ভাই এতদিন আমরা ভাবছিলাম যে আমার ঘরে মনে হয় আর নিজের ঘরে দেশ হয়তো বিশ্বকাপে ক্লিয়ার পারবে না। আমার ঘরে ওই আর্জেন্টিনা ব্রাজিল এইসব দল নিয়ে মাতামাতি করা লাগবে। কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে ভাই কয়েকদিন ধরে একদম পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু একদম ফ্ল্যাশ হয়ে গেছে ভাই। তোমরা মোটামুটি সবাই শুনে ফেলেছো যে মিনার্ভা নামে একটা একাডেমি আছে, ফুটবল একাডেমি। সেই ফুটবল একাডেমি কিন্তু ভাই ইন্ডিয়ার। সেই দলের তরুণ তরুণ বাচ্চা কাচ্চারা কি দেওয়াই না দিছে ভাই, একদম পুরা ফাটিয়ে ফেলেছে। ফুটবল খেলাটাকে একেবারে মুরগির মতো করে ফেলেছে। ইউরোপের বড় বড় সব একাডেমি গুলোকে কি না নাকানে জোয়ানি খাওয়া দিছে ভাই। এই খেলাগুলা তোমাদের কয়েকটা ভিডিও দিলাম, দেখো না। অন্য অন্য দলের সাথেও যদিও এই খেলাগুলা তোমরা একটু দেখে নিও, তাদের কি নিপুণ একটা কৌশল ভাই, কি খেলার ধাঁচ, কি রকম স্পিরিট ভাই, একদম পুরা তোমরা দেখলে পাগল হয়ে যাবে ভাই। কিন্তু এখন সব থেকে ভাই বড় কথা হইল যে এই ফুটবল একাডেমির কর্ণধারের নাম মনে হয় তোমরা মোটামুটি এখন সবাই জানে গেছে যে রঞ্জিত বাজাজ। তিনি কিন্তু এবার দাবি করছে যে এই বছরে অক্টোবর মাসের 22 তারিখে আজারবাইজানে এই অনূর্ধ্ব-19 ফুটবলের খেলা, বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হবে। সেখানে কিন্তু ভাই আমাদের ইন্ডিয়াও কিন্তু অংশগ্রহণ করবে। তো সেই রঞ্জিত বাজাজ ফুটবল ফেডারেশনের কাছে হাত জোর করিয়ে ভাই অনুরোধ করছে এবং জানাইছে যে ভাই আমাকে এই দলের দায়িত্বটা ভাই দেওয়া লাগবে। যদি দেওয়া যায় আমি শিওর যে ভারত এবার ফুটবল বিশ্বকাপ ঘরে নিয়ে আসবে। তো ভাই তোমরা এখন বলো কি করা উচিত? তোমরা কি রঞ্জিত বাজাজকে সাপোর্ট করো? যদি করে থাকো তোমরা কমেন্টে ফটাফট বলে দাও যে আসলে রঞ্জিত বাজাজকে কি ভারতের ফুটবল ফেডারেশনের উচিত তাকে দায়িত্ব অর্পণ করা। তোমরা কি বলো ভাই?